বুখারী শরীফের 2004 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানকার মানুষদেরকে দেখতে পেলেন তারা এই 10 তারিখে রোজা রাখতেছেন। তাদেরকে জিজ্ঞাসা করা হলো, কী ব্যাপার, তোমরা এই দিনটাতে কেন রোজা রাখতেছো? তখন তারা এই উত্তর দিল যে নাজ্জাল্লাহু বিমূসা মিন ফিরআউন, ফিরআউনের কবল থেকে, ফিরআউনের অত্যাচার থেকে আমরা বা মূসা আলাইহিস সালামের জাতি, মূসা আলাইহিস সালামের কওম যেই দিনটাতে রক্ষা পেয়েছিলেন সেই দিনটাতে আমরা রোজা রেখে থাকি। আর এই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। তো এই দিনটাতে আমরা এই জন্য রোজা রাখি কেননা এই দিনটা হচ্ছে ইয়াউমুন সালেহ, অনেক ভালো একটা দিন, শুভ দিন। কেননা আমরা আমাদের বাংলাদেশে দেখেন না, বিজয় দিবস পালন হয়, বিজয় দিবস পালিত হয়। তো ওই দিনটাতে মূসা আলাইহিস সালামের অনুসারীরা ফিরআউনের হাত থেকে রক্ষা পাওয়ার কারণে মূসা আলাইহিস সালাম বিজয়ের উৎসব পালন করতেন রোজার মাধ্যমে, রোজা রাখার মাধ্যমে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, তোমরা তো মূসা আলাইহিস সালামের অনুসারী হিসেবে তোমরা আজকের দিনটাতে রোজা রাখতেছো, আর আমি মুহাম্মদ তো মূসা আলাইহিস সালামের ভাই, কারণ এক পয়গম্বর আরেক পয়গম্বরের ভাই। এই হিসাবে আমি তোমাদের থেকে আরও বেশি হক রাখি, বা আমরা তোমাদের থেকে আরও বেশি হক রাখি এই দিনটাতে রোজা রাখার জন্য। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিনটাতে রোজা রাখতেন এবং সাথে আরেকটা দিন রোজা রাখার জন্য তিনি আদেশ করেছিলেন, কিন্তু সেই দিনটাতে তিনি রোজা রাখার সৌভাগ্য হয়নি বা রোজা রাখতে পারেননি। তিনি পৃথিবী থেকে তিনি ওফাত গ্রহণ করেছিলেন। তো এই দিনটাতে রোজা রাখলে কি সওয়াব? মুসলিম শরীফের 1163 নম্বর হাদিস, 62 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলা আল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। যা আমি আশা রাখি যদি কেউ আশুরার 10 তারিখে রোজা রাখে, আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন এবং পরবর্তী 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। আর এই দিনটাতে শুধু একদিন রোজা রাখাটা ইহুদিদের সঙ্গে মিলে যায়, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দিনের সঙ্গে আরেকটা দিন রোজা মিলিয়ে রাখতে বলেছেন। সেটা হতে পারে 9-10 অথবা 10-11। তবে এই দুইটি রিওয়ায়াতের মধ্যে থেকে উত্তম হচ্ছে 9 এবং 10 তারিখে রোজা রাখা। 10 তারিখের রোজা তো কনফার্ম রাখতেই হবে। এই হচ্ছে আশুরা বা এই দিনের তাৎপর্য, এই দিনের ফজিলত।